যখন হয় তখনই আমাদের ঠিকানা হবে জান্নাত। ঠিক আছে? কষ্ট হয় আপনাদের, কারণ 2 ছাড়া 3 হয় না। যে তার 2টা লাগে, একটা নেগেটিভ একটা পজিটিভ। তুই বাতি জ্বলে মাইকে কথা কয়, আর একটা আছে আরেকটা নেই, কত হইব? 2 না থাকলে 3 হয় না। ঘুমাইছে আপনাদের, এখনো শুরুই করলাম না। এর মধ্যে যদি ঘুম হয়, আঙ্গুল তো এখনো ধরা করি নাই, এর মধ্যে যদি ঘুম আসে তো কেমন হবে? না আজকে এই পর্যন্তই থাকবে, বলবো? হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? বিশ্ব বরেণ্য আলেম, হাজার হাজার কিতাব যিনি লিখছেন, আমাদের বুজুর্গ আলেম হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক যুবক আসিয়া বলে, হুজুর, কিরে বাবা, ওই যে কালকে আপনি ওয়াজ করছেন আলেমের বাবার মর্যাদা কত বড়, হাফেজের বাবার মর্যাদা কত বড়। হুজুর, আমি মাহফিলে ছিলাম, আমি তো আলেমের বাবা হইতে পারি নাই, হাফেজের বাবা হইতে পারি নাই, দয়া করিয়া আমারে একটা তাবিজ দেন, আল্লাহ যেন আমারে একটা সন্তান দেয়, আমি ওই সন্তানটারে হাফেজ বানাবো, আলেম বানাবো। কারণ কালকে ওয়াজ শুনছি যে আলেমের বাবা কত দামি, হাফেজের বাবা কত দামি। হুজুরের মনটা বড় হয়ে গেছে, আল্লাহ রে, আমার মাহফিলের শ্রোতা ওয়াজ শুনছে দিলের কান দিয়ে আমার জন্য পাগল। হুজুরের গজগজ করিয়া তাবিজ একটা লিখে দিয়ে দিলেন। 1 বছর পরে আছে, হুজুর, আপনি পৃথিবীর সবচেয়ে বড় হুজুর আশরাফ আলী থানভী, আপনারে কে না চিনে? কিন্তু হুজুর, দুঃখের কথা হইল তাবিজ দিছেন, কাম হইল না। আমার তো সন্তান হয় নাই, আমি হাফেজের বাবা কেমনে হবো হুজুর? আর মনে বুঝাইতে পারি না, কি করতাম? আরেকটা তাবিজ একটু মেহেরবানি করিয়া দেন। গত বছর তো তাবিজ লিখছিলাম মুখস্থ, আর আমার জানা মতে মুখস্থ লিখলেও আমি সঠিক লিখছি, ভুল লিখি নাই। আজকে কিতাব চাইয়াই তোরে লিখে দিন, যাতে ভুলের কোনো সন্দেহ না আসতে পারে। হুজুরে কিতাব খুলিয়া দেখিয়া দেখিয়া তাবিজ একটা লিখে দিছে, এবার ইনশাল্লাহ কাজ হইব, সন্তান হইব, তো আলেমের বাবা ভিজা নিয়ে গেছে। 1 বছর পরে আবার আইছে, হুজুর কি তাবিজ দিলেন, সন্তান তো হয় না, আমি কেমনে হাফেজের বাবা হবো? হুজুর, আচ্ছা তোর বউরে তাইলে একটু ডাক্তার দেখা, হয়তো তোর বউর এমন কোন রোগ হইতে পারে যার কারণে সন্তান হয় না, তোর বউরে একটু ডাক্তার। হুজুর, এটা কি করুন, আমি তো এখনো বিয়েই করি না। আচ্ছা, কত কত আশরাফ আলী থানভী না একখানে জিব্রাইল তাই যদি তাবিজ দেয় হইব, কারণ ও আছে, ওর বউ নাই, 2 লাগবো, তারপরে 3 হইব, 3 হলো সন্তান। ঠিক আছে নি? ঠিক 2 লাগবে। 1 হলো আল্লাহ আমাকে ভালোবাসা, 2 নম্বর হলো আমি আল্লাহকে ভালোবাসা। এই 2টা মিলন যদি হয় তাহলে আমাদের ঠিকানা হবে 3 জান্নাত। 2 মহব্বত, তার বিনিময়ে 3 নম্বরে কি? জান্নাত। 2 ছাড়া 3 হয় না, 2 ছাড়া 3 হয় না। বুঝাইছেন আপনাদের? আচ্ছা, তাহলে আমরা আজকে নিয়ত করব যে আল্লাহ যখন আমাকে মহব্বত করছেন, আমিও আল্লাহকে মহব্বত করব। রাজি আছেন? একটা তাকবীর দেন, নারা তাকবীর। তাহলে নিয়তের গুরুত্ব আছে। মুসলমান যে কোনো কাজ করবে সহি নিয়তে, দুনিয়াতেই তার ফল পাইবে। বিশ্বাস করেন আপনাদের? ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, কিতাবের ঘটনা বলবো। হযরত শায়েখ শিহাবউদ্দিন আল কালিউবি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, একদল ডাকাইত, ভালো করে শুনেন, ডাকাইত, তারা অস্ত্র শস্ত্র ব্যাগের মধ্যে নিয়ে এই হুজুর গো বেশ ধরছে, মাথায় টুপি, লম্বা জামা, পাগড়ি, বেশ ধরছে হুজুর, যাতে কেউ সন্দেহ না করে। আসলে কি ডাকাইত? ওরা হুজুর না, হুজুরের বেশ ধরছে, বুঝলেন না? মরুভূমির দেশ তো, আরব অঞ্চল,
গরুর মধ্যে হাঁটতে 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 এক জায়গায় সন্ধ্যা হয়ে গেছে। ছায়া দেহে ওই দূরে একটা বাড়ি দেখা যায়, বাড়িগুলো খুব কম মরুভূমির মধ্যে। রাত্রে কই থাকবো, চল আমরা ওই বাড়িতে যাই। এই ডাকাতরা সেই বাড়িতে গেছে, যাইয়াই বাড়িওয়ালারে সালাম দেয়, আসসালামু আলাইকুম। উনি কও ওয়ালাইকুম সালাম, ভাইজান আপনাদের চিনলাম না, হুজুর মানুষ কোত্থেকে আসছেন, কোথায় যাবেন? তখন বলেন যে আমরা সাধারণ মানুষ না, আমরা মুজাহিদ, জিহাদ করার জন্য, ধর্ম যুদ্ধ করার জন্য অমুক দেশে যাব। এখন তো রাত্র হয়ে গেছে, আমরা কোথায় থাকি? বাড়িওয়ালার লোকটার নিয়ত বালা, সাদা সিধা মানুষ। আমার এত কপালটা ভালো যে আল্লাহ রাস্তার মুজাহিদরা আমার বাড়িতে আসছে, আমার মতো সানকোবাটিয়ার গেরে আসেন আপনারা, আমি আমার কোন জায়গাটি আপনাদেরকে মেহমানদারি করব। একেবারে সাদরে বরণ করিয়া নিলেন, নিজের তৌফিক মতো ভালো রান্না বান্না করিয়া রাত্রে খানা খাইছে। তো ডাকাইতরা একটা টিভি করে যে হুজুর গো বেশ ধরিয়া কাম হইছে, খাওয়ানটা তো মোটামুটি ভালোই হয়েছে, খুব খুশি। যাই হোক, সকালের নাস্তাও হয়েছে, হওয়ার পরে এরা আসল টার্গেটে গেছে, গিয়া সেখানে ডাকাতি করিয়া মানুষের কোবাইয়া কাদাইয়া স্বর্ণ অলংকার টাকা পয়সা নিয়া আবার পথায় বেশ পাল্টেছে। এবার হুজুর গো বেশ হয়েছে লইয়া ওদিক দিয়ে আসতেছে। বাড়িওয়ালা তো খালি অপেক্ষা করে যে আল্লাহ রাস্তার মেহমান ধর্মযুদ্ধ করিয়া জেহাদ করিয়া এরা ফিরবে, আমি আজকে এদের মেহমানদারি করব না, কোনো এরা শহীদ হয়ে গেল, এখন আসে না, সন্ধ্যা হয়ে গেল। বাড়িওয়ালা অস্থির, রাস্তা খালি হাঁটাহাঁটি করে দেখতেছে যে আসতেছে একবার, না মেহমানরা আসতেছে জেহাদ করিয়া, এরা শহীদ হয়ে দেয়। বাড়িওয়ালার কুল জানে এত বড় হয়েছে। আস্তে আস্তে কাছে আসছে, মন্ত্রী আসসালামু আলাইকুম, মুজাহিদ ভাইরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, জিহাদে আমরা বিজয় বরণ করছি, কাফের করে সব খতম করিয়া আমরা বিজয় হয়ে আসছি। বাড়িওয়ালায় খুব খুশি যে আল্লাহর রাস্তার মুজাহিদকে আজকে আমি খিদমত প্রাণ ভরিয়া করব, কারণ তারা যুদ্ধে জিতিয়া আসছে। হ্যাঁ, এই জন্য বাড়িতে রাখছে, রাখিয়া খুব উন্নত মানের খানা পরিবেশন করছে। এখন খানা নিয়ে যখন আসছে সামনে, ছোট্ট বাচ্চা, বাচ্চায় ভিতর থেকে খানার জিনিস নিয়ে আসে, তখন ডাকাইতরা করে চাচা ফলাই জ্ঞান না, যে কালকে দেখছিলাম লুলা, লুলা বুঝেন তো, ঠেঙ্গে বল নাই, পায়ে বল নাই, দাঁড়াইতে পারে না, আমরা কি করবো? লুলা কর ফলাই জ্ঞান না, যে কালকে দেখলাম লুলা, কালকে দেখতে গেলাম লুলা, আর হঠাৎ এখন দেখি দিব্যি সুস্থ, দৌড়াদৌড়ি করি আমাদের খানা হতেছে, কোন মেডিকেলে চিকিৎসা করেছেন? ঠিকানাটা তো আমাদেরও দরকার, প্রয়োজন হইলে যেন আমরা সেই ঠিকানায় যায় চিকিৎসা নিতে পারি। ঠিকানাটা দিবেন? আপনারা কি বলেন? আপনারা আল্লাহর রাস্তার মুজাহিদ, আল্লাহর মেহমান, এই জন্য আমি সাচ্চা দিলে সঠিক নিয়তে কালকে একটা কাম করছি। কি? ওই আপনারা ভাত খাওয়ার পরে যে হাত ধুইছেন, কুলি করছেন, যে ঝুটা পানি, ময়লা পানি, আমি এই পানিগুলি নিয়া নিয়ত করিয়া আমি আমার পোলারে কদ্দুর খাওয়াইছি, বাকিটা দিয়া গোসল করে দিছি। আল্লাহ তাআলা আপনাদের এই আইডা পানির বরকতে, জুডা পানির বরকতে তাৎক্ষণিক আমার পোলারে সুস্থ বানিয়ে দিছে। তখন ডাকাইতরা দুই চোখের পানি ছাড়িয়া ওই বাড়িওয়ালার পাও ধরিয়া স্বীকার করলো যে আসলে আপনার পোলা আমাদের জুটা পানির বরকতে সুস্থ হয় নাই, কারণ আমরা আপনার সাথে ধোঁকাবাজি করছি, আমরা মুজাহিদ না, আমরা ডাকাতি করতে গেছি, কিন্তু আপনি আমাদেরকে মুজাহিদ মনে করিয়া নেক নিয়তে আমাদের আইডা বানিয়ে আপনার পোলারে খাওয়াইছেন। আল্লাহ তাআলা আপনার নিয়তের বরকতে আপনার পোলারে সুস্থ বানিয়েছেন। নিয়ত দরকার আসেনি? কাজী আল্লাহ যখন মাহফিলে আমাদেরকে আনছেন, আমরা কে কে নিয়ত করতে পারি বয়ান করব, বয়ান শুনবো আমলের নিয়তে? কে কে রাজি আছে? শুধু তারাই হাত উঠাবে, যারা রাজি তারাই হাত উঠিবে। মাশাআল্লাহ।
তাহলে আলোচনা শুরু করা যায় এখন। বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আদেশ করেছেন তোমার রব আল্লাহ যেন তোমরা শিরিক মুক্ত ভাবে এক আল্লাহর ইবাদত করো। সেই হুকুম কে দিছেন? আল্লাহ। ওয়াকাদা হুকুম দিছেন, আদেশ করছেন। রাব্বুকা তোমার রবে, তোমার রবে তোমারে হুকুম করছে। কি হুকুম? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবা না। গোলামি কার? এক আল্লাহ। এক নম্বর হুকুম। দুই নম্বর হুকুম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বর হলো মা আর বাবার সাথে সৎ ব্যবহার করা। দ্বিতীয় নম্বর কি? মা বাবার সাথে সৎ ব্যবহার করা। আপনাকে মা বাবা আসেনি? সবাই আছে? মা বাবা নাই এমন আসেননি দেশের জন্য? হ্যাঁ, আল্লাহু আকবার। আতো দেয়